আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 8টার মতন। তো 8টা বাজে, এর মধ্যে আমার সকালে উঠে ঘুম থেকে উঠে দুপুরের জন্য রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিছি। আর এদিকে মেশিন বের করে নিছি, মেয়ের জন্য একটা জামা কালকে বিকালে কাটছিলাম, ওইটা বানাবো। আর সাথে আরও টুকিটাকি কাজ আছে। তো আমাদের রুমের দরজা লাগাতে আজকে মিস্ত্রিরা আসবে। তো এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব রান্না বান্না কমপ্লিট করে নিছি। তো এই যে এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করে কি কি রান্না বান্না করলাম। দুপুরের জন্য রান্না বান্না করে রেখে তারপরে এদিকে দেখো সকালের জন্য রুটি বেলে নিছি। সকালে নাস্তাটা করে তারপরে মেশিনে বসবো মেয়ের জন্য জামা বানানোর জন্য। আর এদিকে দুপুরের জন্য মানে একদম সিম্পলের মধ্যে, তাড়াহুড়ার মধ্যে, মানে একদম যেটা তাড়াতাড়ি হবে ওইটাই রান্না করার চেষ্টা করছি। এদিকে দেখো মিষ্টি কুমড়া ছিল, তো ওইটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি। এটা ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে, টেস্ট কি খেয়ে জানাবো নি। আর এটা রুটি দিয়ে খাবো, আর থাকার পরে যতটুকু থাকবে ওটা দুপুরে খাওয়া হবে। আর দুপুরের জন্য এখানে দেখো এই যে বেগুন ভাজা করছি পেঁয়াজ দিয়ে লাল লাল করে। আর এরকম ভাবে বেগুন ভাজা খুবই দারুণ লাগে খেতে, শুকনো শুকনো। আর এদিকে দেখো এই যে মুরগির মাংস ভুনা করছি ধনেপাতা পেঁয়াজ দিয়ে, এটাও শুকনো শুকনো, কারণ কালকে ডাল আছে আর ইলিশ মাছের তরকারি আছে, ওইটা গরম করে নিলেই হবে। তো এখন নাস্তাটা রেডি করে নিছি, তো নাস্তাটা করে নেই, তারপরে যদি জামা বানাই তো জামার একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। আমি ওরকম ভাবে প্রফেশনাল ভাবে জামা বানাই না, মানে আমি 10 বার খুলি, 30 বার সেলাই, তারপরে 100 বারের বেলা যে হয়, মানে এরকম এলোমেলো ভাবে যতটুকু যা পারি বানাই। আস্তে আস্তে শিখছি, ওরকম প্রফেশনাল টেলার্স না, আমি যতটুকু পারি আমি আর আমার মেয়ের জন্য মোটামুটি ভালোই পারি। আর মেয়েরটা বানাইতে বানাইতে অনেকটা আয়ত্তে চলে আসছে। আর ওরকম ভাবে যদি সবসময় বানাই তাহলে একদম হাত চালু হয়ে যাবে। তোমাদের তো মাঝে মাঝে বলি যে এই জামাটা আমি বানাই দিছি, তো চলো ওরকমই আজকে একটা জামা বানাবো, কেটে রাখছি। তো চলো কাটা ড্রেসটা তোমাদের একবার দেখিয়ে দিই, আর বানানোর পরে কিরকম হয় ওটাও একটু দেখাবো তোমাদের সাথে। তো চলো দেখো, জামাটা আমি এখানে কেটে রাখছি, এটা দুইটা জামা টুকরা। তো এটা হলো নিচে দিয়ে কুচি হবে আর গলায় হবে, আর এটা পুরোটা দিয়ে হলো জামার বডি আর হলো নিচে হবে। তো বানানোর পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি আমাদের। কাপড়টা কিন্তু দারুণ না, দুইটার সাথে আমি কম্বিনেশন করছি, কারণ একটা টুকরা ছোট হয়ে যাচ্ছিল জন্য। আর লেসও নিছি, দেখি লেস কোথায় লাগানো যায়, যদি লাগাইতে লাগাবো, না লাগালে লেসটা রেখে দিব। তো চলো এখন জামাটা বানাই। তো এখন 9টার মতন বাজে, তো 1-1.5 ঘন্টার মধ্যে যদি জামাটা বানাই ফেলাই, তারপরে যদি মিস্ত্রি আসে দরজা লাগাতে প্রবলেম হবে না। তো চলো পুরো ভিডিওর সাথেই থেকো। তো দেখো গাইজ, এই যে আমার জামার দোনোটা গলায় কমপ্লিট করে নিছি। এই যে দেখো, এটা সামনের গলাটা লেস দিয়ে আর যে ওই কালার কাপড়টা দিয়ে দিছি, খুবই দারুণ লাগতেছে দেখতে। আর পিছনে আমি এই যে একদম সিম্পল একটা বোতাম সিস্টেম করে দিছি। তো নতুন নতুন বানাচ্ছি, তো মানে একটু প্রবলেম হচ্ছে। তো কোন গলাটা বেশি সুন্দর হয়েছে, সামনেরটা না পিছনেরটা, অবশ্য জানিও। আমার কাছে তো বেশি সামনের গলাটাই সুন্দর লাগতেছে, আর লেস দেওয়াতে বেশি ফুটে উঠছে গলাটা। তো এই যে দেখো পুরো জামাটা কমপ্লিট করে নিছি, এই যে দেখো। আর নিচে আমি এই যে দেখো ওই টুরকা কাপড়টা দিয়ে যে নিচে বর্ডারের মতন দিয়ে দিছি, মানে চিকন পাইপিনের মতন দিয়ে দিছি। আর হাতও সেম পাইপিনের মতন দিয়ে দিছি। আর গলাগুলো তো তোমাদের প্রথমে দেখাইলাম। তো আমার মেয়ে পরার পরে ফাইনাল লুকটা দেখো। তো মেয়ের জন্য জামা বানানো কমপ্লিট। তো আজকে ওরে গোসল করে পরিয়ে দিব। আর এদিকে মিস্ত্রিরা কাজ করতেছে, ঘরের অবস্থা একদম বেহাল অবস্থা। তো এখন আমি মানে আমাদের পাশের রুমে, মানে আমার ফ্রেন্ড থাকে, তো ওই রুমে চলে যাব। আর এদিকে মিস্ত্রিরা কাজ করতে থাকুক। আর কাজ করার পরে তোমাদের দেখাবো আমার ঘরের কি অবস্থা হয়েছে। তো চলো, এখন 11টার মতন বাজে, দেখি কতক্ষণ লাগে দরজা লাগাতে। ভাগ্যিসটা বললো আমি তাড়াতাড়ি রান্না করে নিছি, নয়তো ঘরে একদম ময়লা হয়ে একদম 12টা বেজে যাবে। যখন আমি এই রুমে উঠি তখন বাড়িওয়ালাদের বলা হয়েছিল যে রুমে থাকাকালীন দরজা লাগাইলে তো রুম গুলা নষ্ট হয়ে যাবে, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। তখন ওনারা বলছে না, নষ্ট হইব না, বাইরে থেকে সবকিছু সেটিং করে ঘরে নিয়ে লাগাই দেওয়া হবে। বাট এখন দেখা যেতেছে উল্টা, রুমের ভিতরে সব কাজ কাম করবে। তো চলো, কি আর করার, কপাল খারাপ, কাজ বেড়ে গেল। মানে একদম আমি তারপরেও সুকেস টুকেস এগুলো একটু পুরান চাদর দিয়ে ঢেকে দিছি। তারপর দেখা যায় কতটুকু কি ময়লা হয় তোমাদের সাথে শেয়ার করবো নি। তো চলো, তো ফাইনালি দেখো আমাদের রুমের দরজাগুলো লাগানো কমপ্লিট হয়েছে। আর এদিকে তো মিস্ত্রিরা দরজা লাগাতে এসে আমার মানে 12টা বাজায় দিয়ে গেছে। এত পরিমাণে গর্দ নোংরা করছে, এগুলা পরিষ্কার করতে করতে মনে হয় আমার আজকে
অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো অবস্থা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্লোরের অবস্থা কি করছে ময়লা করে। আর আমার তো মনে করি এগুলো করতে করতে আজকে মনে হয় কি যে অবস্থা হইব। তারপরে এই যে দেখো এগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে চাদর, 2 রুমের চাদর চেঞ্জ করো অনেক বেশি কাজ। আর এদিকে দেখো ঝাড়ু দেওয়ার পরে এতগুলা ময়লা বের হয়েছে। তো এগুলা যেহেতু কাঠের গুঁড়া রেখে দিব, গাছের ভিতর দেওয়া যাবে। আর ফাইনালি এই যে রুমগুলো পরিষ্কার করতে পারলাম। ফাইনালি সব কাজ কাম শেষ করে এই যে দেখো ছাদে চলে আসছি, কারণ চাদরগুলো ধুয়ে, কাপড় চোপড় ধুয়ে সবকিছু নিয়ে একদম ছাদে চলে আসছি। সবকিছু নোংরা হয়ে গেছে, 2টা 3টা চাদর, পাপোশ এগুলা সবকিছু ধুয়ে পরিষ্কার করে দিছি। এখন ছাদেই রেখে দিব, কারণ শুকাতে টাইম লাগবে এজন্য। আর এদিকে মেয়েকেও গোসল করাতে করাতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে দেখো মেয়ে কিন্তু জামাটা পরছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকটা লেট হয়ে গেছে, এখন 5টার মতন বাজে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করবে। আমার মেয়ে তো পুরো ক্ষুধায় পাগলই হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।